তো মনে হয় রাগ করছে। কে? মাহিন স্যার। কেন? ইজা। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, যেয়ে বলো সরি, তাহলে দেখবে রাগ কমে গেছে। ঠিক আছে। সরি। সরি কইছি তো, এত রাগ করেছে। সরি বলার পর রাগ করে আছে? আচ্ছা তাহলে বোধহয় তোমার সরিটা সুন্দর করে বলা হয়নি। তুমি যে আর খুব সুন্দর করে সুইট করে বলো যে সরি। ঠিক আছে। সরি তো। ঠিক আছে, তো এভাবে কাউকে না বলে বাইরে যাওয়াটা কি ঠিক হবে? আর যাবে বাইরে? না, কি করবে না? বাইরে যাব না। যাও, কাচ্চি শুকিয়ে গিয়ে খেলো, যাও। ঠিক আছে। সানাকে মানে পুলিশ খুব টর্চার করছে, তাই না? পুলিশ কোনদিন অপরাধীদের আদর করছে এবং শুনছো কিছু? না, খুবই মেজাজ খারাপ দেখলাম, খুব খুব মানে তুমি ওর সাথে কথা বলতে গেছিল না? না, ভাবলাম যে ফ্রেন্ড হিসেবে, বন্ধু হিসেবে একটু শুনি, যে খোঁজ খবর নেই কি হলো না হলো। না, তুমি বন্ধু হিসেবে জানাই, তুমি গেছো ওর কাটা গায়ে নুনের ছিটা দিতে, বুঝতে পারছো? তুমি যে শয়তানের ঝাড়, তোমার আমি চিনি না। ভাই আমি একটা মানে সহজ সরল মানুষ, আমি জাস্ট শুনতে গেলাম যে মানে কেন অসুবিধা হয়েছে কিনা, মানে কি কাহিনি কি এটা। অপু, আই নো ইউ ভেরি ওয়েল। এসব বদমাশি কাজ করে তোমার স্বভাব। সবাই আমার ভুল বোঝে ভাই। তো আচ্ছা, যে হচ্ছে আসল অপরাধী, তার তো একটা শাস্তি হওয়া উচিত। ফোরকান তো এখন পলাতক, ফোরকানকে পাওয়া যাক, তারপর শাস্তি হবে। পুলিশ কেউ তাকে খুঁজে পাচ্ছে না। পাইলে কি ওরা লুকা রাখছে ফোরকান রে? আর কোন শুনছো যে চোর চুরি করে পুলিশের সামনে দিয়া বেটকি মেরে হাসে? তারা চিরঙের হিল ট্যাক্সে খুঁজলে কিন্তু তাকে পাওয়া যাবে। তোমার এমনি বুদ্ধি কম থাকলো, তোমার শয়তানের বুদ্ধিতে দেখি কোনো অভাব নাই। না ভাই, ওই যে আঞ্চলিক ভাষার গান গায় না, মধু খই খই, এই জন্য ভাবলাম যে হিল ট্যাক্সে পাওয়া যেতে পারে। এই বুদ্ধিগুলো একটু অফিসের কাজে লাগাও না। দৃষ্টান্তমূলক একটা শাস্তি কিন্তু হতে হবে। বল্টুর মতো একটা নিরীহ ছেলেকে সে মানে হাইজ্যাক করে কি প্ল্যান করছিল আল্লাহ জানে। আমি এক কাজ করবো, ওই ফোরকানে পাওয়ার পরে তোমার আর ফোরকানে এক রুম ঢুকাই দিব, তোমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিল। আমি যদি ফোরকান যদি তোমার পিঠে তাহলে ফোরকান পিঠে দিল, তুমি পিঠে তাহলে তুমি পিঠে দিলা, ঠিক আছে? না না, সাথে বাবুল থাকবে। না, বাবুল থাকবে না, তোমাকে আর ফোরকানকে আমি এক রুমে ঢুকে তালা মায়। এবার শোয়ের প্ল্যানিংটা জমা দাও নাই, শোয়ের প্ল্যানিং জমা দাও। রেডি। ও অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগত। ব্যাপারটা দুঃখজনক, রিয়েলি সরি। এরকম একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার জীবনে চলে আসবে আমি কখনো ভাবিনি। কখন আসলেন? গতকাল মুক্তি পেয়েছেন? না, আমি খুবই মানে শকড। এরকম একটা ঘটনা অফিসে ঘটে গেল, পুলিশ এসে আপনাকে এইভাবে হ্যাসাল করে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমি যদি এই অফিসে থাকতাম, আমি আপনাকে কোনোভাবে অ্যারেস্ট করতে দিতাম না। দেখেন, এই আর যে অনেকের একটা ইমেজ আছে, দরকার হলে আমি নিজে অ্যারেস্ট হতাম, আপনাকে অ্যারেস্ট করতে দিতাম না। না, কিন্তু সব কিছুর পরে হচ্ছে কি, মানে এটা মানে আমাদের এই অর্গানাইজেশনের জন্য এটা দুঃখজনক ঘটনা। রাস্তায় বের হলে মানুষ এখন নানা রকমের সমালোচনার মুখোমুখি হতে হয়। মানুষ নানা রকমের কথা বলে যে আপনাদের অফিসে কী এমন কাজ হয় যে পুলিশ এসে আপনাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি বা বোঝাই, কিন্তু পাত্তা দেয় না। কিন্তু তারপরে তো দেখেন, এটা যদি রাজনৈতিক ইস্যু হতো তাহলে মানা যেত। আমি নিজে সবাইকে অর্গানাইজ করে আমি প্রেস ক্লাবের সামনে যেতাম, সেখানে গিয়ে মানববন্ধন করতাম এবং অবশ্যই আপনাকে মুক্তি দেওয়া না পর্যন্ত
আমরা ওই রাজপথ ছাড়তাম না, যদিও বিকালবেলা বাসায় চলে আসতাম। এগুলো কথার কথা, আমাদের তো কথা কথাই বলতে হয়, শান্তিপূর্ণভাবে যে কোনো কাজ আমরা করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে এটা তো অপহরণের মামলা। হায় হায়, পুলিশ থানায় নিয়ে, আচ্ছা এই জেল হাজত কেমন এমনি? ঠিকঠাক, ভালো লাগছে না? ভালোই। না, আমিও শুনেছি যে একবার নাকি জেলখানায় গেলে অভ্যাস হয়ে যায়, আবার যেতে ইচ্ছে করে। যেতে ইচ্ছা আগে করতো না, কিন্তু এখন যেতে ইচ্ছা করতেছে। কি খুন টুন করে যাবেন নাকি? সাবধান, অপহরণের মামলায় আপনি ফেরত চলে আসছেন, কিন্তু খুনের মামলায় তো ফেরত আসতে পারবেন না। দেখা যাক। আরে চোখ লাল হয়ে গেছে আপনার। ইয়ে করছে নাকি, টর্চার করছে কোনো? না, এখন পর্যন্ত করে নাই। ডিম টু মানছিল? আইসক্রিম? না, ওনারা তো আসলে যেভাবে টর্চার করে এটা শুনে খুব খারাপ লাগে। আপনি অ্যারেস্ট হওয়ার পর থেকে পুরো অফিস খুব সাহেব তো ব্যবস্থা করছে সব না? আচ্ছা আপনি রেস্ট নেন, আপনি একটু মেডিকেল চেক আপ করেন। ওখান আসেন তো, আপনি একটু হাসপাতালে যান, শরীরটা একটু চেক আপ করে নেন, বলা যায় না তো, না হলে জান টান থাকতে পারে। আজকে এখানে থেকে তুমি একটু এদিকে আসা যাওয়া করার দরকার নেই, ঠিক আছে? খুশি? মন খারাপ কেন? শরীর খারাপ? বেকুবের মতো হাসতেছস কি জন্য? এই তো বেকুবই। বেকুব না হইলে আপনার সাথে থাকি, আপনার সাথে এত পথ হাঁটি। হ্যাঁ, হয়েছে কি সেটা বলবি তো? আমার এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমারে থানায় নিয়ে গেল, আমি হাজতে থাকলাম, সারাই নিয়ে আসা হলো, আপনারে এতবার রিং দিলাম, আপনি একটা কল ব্যাক করলেন না, আপনার সঙ্গে আপনি একটু সাহায্য করার জন্যও আসলেন না, আর এখন বলতেছেন আমার মন খারাপ কেন? হ্যাঁ, আসলেই আমি বেকুব। এখন বুঝছি, আমি ঘটনাটা ভেঙে বলতেছি। তুই যখন ফোন দিছস আমার মোবাইল তো সাইলেন্টে থাকে, জানোস, কখনো বাজে না, আমি খেয়াল করিনি। আর ওই যে টেলিভিশন স্টেশন নিয়ে আসি একটা ঝামেলার ভিতরে, মাথার ভিতরে যে ভূত চাপছে, এইটার যন্ত্রণায়, এইটার প্রেশারে মানে আমি কোনো কিছু মনোযোগ দিতে পারতেছি না। তোর যে প্রবলেম হয়েছে, সমস্যা হয়েছে, আমি সব জানি, আমি যাইতে পারি নাই, মানে এত কাজের প্রেশার ছিল, যাইতে পারিনি। কিন্তু মনটা কিন্তু তোর ওখানে পড়েছিল, মানে আমি কখন কি ঘটতেছে না ঘটতেছে আমি সব খেয়াল রাখছি। আর ওই মোবাইল ওই যে সাইলেন্টে থাকে বললাম। আপনার সঙ্গে কাজ করতে যায় এখন আয়নায় নিজেরে দেখলে নিজেরই লজ্জা লাগে। কত নিচ পর্যন্ত আপনার জন্য আমি নামছি, আর আপনি আমার এই সামান্য একটা ব্যাপারে আসলেনই তো না, ফোন করারও প্রয়োজন বোধ করলেন না। মানে তুই আসলে বোঝার চেষ্টা কর, আমি তো মানে একটা কাজের মানুষ, কাজ করতে হয়, এই জন্যই আমি আসলে যেতে পারি না। আচ্ছা, তোর সাথে কি আমার কোনো শত্রুতা আছে? তোর আমি ভালোবাসি না, ভাইয়ের মতো পছন্দ করি না, আপন ভাইয়ের মতো ভাবি না, তোর শত্রুতা আছে যে আমি যাবো না? কাজে এইটা নিয়ে তুই মন খারাপ করার কিছু নাই, এইখানে থাক, আমি আছি, আমি তো তোমার বড় ভাই, আর তুমি তো আমার এমপ্লয়ি না। আসগর ভাই, আমি আপনার এমপ্লয় না, এমপ্লয় চাইতেও তুচ্ছ একটা মানুষ, আর ভাই তো দূরের কথা। আপনি আমার যা ইচ্ছা তাই বোঝান, তাল গাছটা আমার, আমি আপনার চাকরি করবো না। একটু মোকাবিলা করিস না। হ্যাঁ, আমি ইচ্ছাকৃতভাবে করি নাই। আমি যদি এই টেলিভিশন সেন্টারের ব্যাপার নিয়ে যদি আমি ব্যস্ত না থাকতাম, তাহলে অবশ্যই আমি যোগাযোগ করতাম। আর এই যে মোরা টেলিফোন মোবাইল, এটা থেকে সাইলেন্টে কোনো খেয়ালই থাকে না কোন দিক থেকে, আর মাথা তো তখন পুরা মানে আমার মানে একটা নান্ডি বাস্টিকার মার অবস্থা। ঠিক আছে, আপনি যা বলছেন আমি তো শুনছি, আমি যা বলছি আপনি ডিসিশন ফাইনাল। থ্যাংক ইউ আসগর স্যার। আমার কথা রাখবি না?
অবস্থা? প্রতিদিনের কাজের সংক্ষিপ্ত বিবরণ কি বিবরণ চান? তৈরি করে একটা বিবরণ রিপোর্ট। বিবরণটা কি সেটা শুনি। অবশ্যই সিট ডাউন। না, আপনি বসুন। না, আমার সাথে তুমি করতে হবে না। স্যার আমাদেরকে ডাকলেই তো আমরা হ্যাঁ, আমরাই চলে আসতাম। না 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 না, কোনো সমস্যা নেই। কি কাজকর্ম কিছু এই তো নাকি? জি ওই রিপোর্ট। আড্ডা না, না। আড্ডা আর আড্ডা। আর কাজ করবে নাকি? এত কোনো কাজই নেই। খামাখা রেজিস্ট্রেশন দিয়ে একটা বসে আছি। টাকা গেল আমার সব পানিতে। আপনাদের তো কোনো দোষ নেই, কারণ কাজ তো থাকতে হবে, তাইলে না আপনারা করবেন, তাই না? আচ্ছা, আমি যে জন্য আপনাদের কাছে এসেছি একটা সুখবর নিয়ে। স্যার কি বিয়ে করছেন? তার চেয়েও অনেক বড় সুখবর। আমি এই রেডিও স্টেশনটাকে তালা বন্ধ করে দিচ্ছি। কি বলেন স্যার, এটা তো অনেক সুনাম হচ্ছে, অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে, প্রচন্ড জনপ্রিয় একটা রেডিও স্টেশন, এটা বন্ধ করে দেবেন? তাতে আমার কি? আমার কি কিছু হচ্ছে? পকেট তো তার ভারী হচ্ছে। মাহিন সাহেব, টাকার হিসাব নেই, কোনো কিছু নেই। স্যার অ্যাকাউন্টসটা আপনার হাতে নিয়ে নেন। শুনেন, এটা যদি পরিষ্কার না থাকে তাহলে অ্যাকাউন্টস নিয়ে কোনো লাভ হবে না। আসলে পার্টনারশিপের ব্যবসাটাই ঠিক না। মানে আপনি যাকেই ধরবেন সেই এই ধরনের করবে। যাই হোক, আমি তো আবার প্রচার বিমুখ মানুষ এবং আমি মানুষের বদনামও করি না। আপনারা কখনো আর শুনবেন না আমি কারো বদনাম করেছি। আর একটা কথা হচ্ছে যে আমি রেডিও স্টেশনটা বন্ধ করে আমি একটা টেলিভিশন সেন্টার খুলছি। জি স্যার, ভালো তো, খুবই ভালো। মানে রেডিওর পাশাপাশি টেলিভিশন ভালোই চলবে। আধুনিক যুগে রেডিওর কোনো মূল্য নেই। আসলে একটা চেহারা যদি দেখা না যায় সেটার কোনো মূল্য নেই। টেলিভিশনটা কি হচ্ছে? আপনি একটা কথা বলছেন, একটা নাটক হচ্ছে, আপনি দেখছেন সামনে থেকে। হ্যাঁ, এটার যে ইম্প্যাক্ট রেডিওর তো সেটা নেই। আর তাছাড়া করতাম, কিন্তু আসলে তো মানে আমার পার্টনার সুবিধার না। জি স্যার, অনেক ভালো একটা সিদ্ধান্ত। আমরা তো আছি আপনার সাথে, সব ধরনের হেল্প করবো আমরা। আসলে তো আপনারা এখানে বসে থাকতে থাকতে তো অলস হয়ে গেছেন। আমার তো অলস লোক দিয়ে চলবে না, কারণ টেলিভিশন স্টেশনে অনেক কাজ, অনেক কাজ 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 কাজ। হ্যাঁ, আপনারা সেটা আমার তো ধারণা যে পারবেন না। তারপরেও থেকে আপনারা যখন আশা করছেন, আমি আপনাদেরকে অবজারভেশনে রাখি। আপনারা একটু কাজ করেন এখানে, যে কদিন আছি, লাগলে আমি নিব। আর এই যে আমি টেলিভিশন স্টেশনটা খুলছি, এই বিষয়টা আপনারা সবার কাছে একটু বলে দেবেন। আমাদের কিন্তু বলতে হবে, নিজের প্রচার বিমুখ। একটু জানিয়ে দেবেন সবাইকে। ওকে, জি স্যার। ইসলাম বিবেচনা করে দেখবে টেলিভিশনে নেওয়া যায় কিনা, অবজারভেশনে রাখা হবে। আজকে টেলিভিশন চ্যানেল খোলার একটা পরিকল্পনা করছে। কয়েকদিন পর সিনেমা হল দিয়ে দেবে, তারপরে একটি থিয়েটার হল দিয়ে দেবে, তারপরে মানে সব কিছু এত সোজা না হচ্ছে। আরেকটি রেডিও কি খারাপ চলছে নাকি? না, এটা এত সুন্দর ইয়ে। খারাপ ভালোর চেয়ে বড় বিষয় অস্থিরতায় ভুগছেন। ওনার চেহারা দেখাচ্ছেন না। উনি যে এটার মালিক, উনি যেটার পেছনে আছেন, এটা কীভাবে দেখাবেন? নিজের চ্যানেল দিয়ে নিজেই সারাক্ষণ দেখবেন চ্যানেলে থাকুন। এত সোজা জানেন? চ্যানেলটাকে দেখ না, বুঝবো তখন। ভাই আপনার লেগে এক গ্লাস শরবত আনছিলাম ভাই, নেন খান, খেয়াল। শরবত খাবো না, নিয়ে যাও। ভাই খুব যত্ন সহকারে স্পেশাল করে বানাইছি ভাই, শরবতটা খান ভাই। খুব মজা না? খাওয়ার সাথে সাথে মন ভালো হয়ে যাইব। তা মন ভালো হওয়ার জন্য কি মিশাইছো শরবতে? ঝাল মিশাইছো না লবণ মিশাইছো? মজা নাও না।
মজা নাও, সবাই মিলে মজা নাও। যাও শরবত নিয়ে যাও। বিশ্বাস করেন ভাই, এই শরবতের মধ্যে আমি কিছুই মিশাই নেই ভাই। আপনি খান, এটা খাইলে আপনার মন ভালো হয়ে যাবে। শরবতটা নিয়ে যাও, মন মেজাজ খুব খারাপ আছে বুঝছো, মাঠটারও দিতে পারি। যাও নিয়ে যাও। ভাই আপনি একটু খাইয়া দেন, যদি ভাই খাইয়া দেন, যদি এর মধ্যে কিছু দিয়া থাই। কাচ্চি জি ভাই। কি হয়েছে? ভাই ওই যে বাল্যে গিয়া গেলা শরবত বানাই লইছিলাম, ভাই মনটা খারাপ তো, যে শরবতটা খেলে মনটা ভালো হয়ে যেতে পারে। ভাই খাইবে না বলে। তাই নাকি? ভাই আমি লয়ে যাই। সানা ভাই এত কষ্ট করে বানানি আসছে, খান, মনটা ভালো লাগবে। ঠিক আছে আমি খাই। দুর্দান্ত, ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর। এর আগে কখনো এত টেস্টি তুমি বানাও নাই। তোমাকে অনেক 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 ধন্যবাদ কাচ্চি। আমাকে ধন্যবাদ ভাই, যত্ন করে বানাইছিলাম। খাইলে মনটা ভালো হয়ে যায়, তো খাইলো না আর কি। মানুষের চিনিও দিস নাই, লবণও দিস নাই, মরিচ আনিয়ে লবণ হয়ে যায়। শরবতটা খুব ভালো ছিল, খাইলে মনটা ভালো হয়ে যায়, তো খাইলো না, ঠিক আছে। দাদা দেখ, তুই তো আমার উপর অনেক রাগ করে আছিস, অভিমান করে আছিস, কিন্তু সার্বিক বিষয়টা তুই একটু বোঝার চেষ্টা কর। হয়তো থানা পুলিশ একটু ভয় পায়, যে কারণে আমি একটু আসলে সত্যি কথা বললাম, আমি এই জন্য একটু এড়ায় চলছি। তুই যাই মনে করস, বিষয়টা এইটাই, আর কিছু না। আর একটা ব্যাপার হইতেছে যে আমি তো ওই যে টেলিভিশন সেন্টার নিয়ে, স্টেশন নিয়ে একটু ঝামেলার ভিতরে আছি। আজকে মিনিস্টার মন্ত্রী এদের সাথে ওই বসতেছে, মিটিং ফিটিং অমুক তমুক, তারপরে তাদেরকে খাওয়ানো দাওয়ানো, একসাথে বসা, ডিনার করা, এসব করতে করতে আসলে এত বেশি আমি ব্যস্ত হয়ে গেছি যে মানে আসলে মানে আমার মনের ইচ্ছাও ছিল যে তোর এই বিপদে আমি আগে আসি, কিন্তু আসলে আমি পারিনি। সত্যি কথা ভাই, তুই বিশ্বাস কর, মন খারাপ করিস না তুই। আর তুই যে বলতেছিস চাকরি ছেড়ে দিবি, এটা করিস না। তুই আমার সাথে থাক, তোর ভালোর জন্য, আমার ভালোর জন্য। কারণ আমি ছাড়া আসলে মানে তোরও চলবে না, তোরে ছাড়া আমারও চলবে না। তুই আসলে মনে কিছু নিস না। আমি দুঃখিত যে আসলে তোর মনে আমি কষ্ট দিছি। আর একটা কথা যে যখন আমি মানে মানসিকভাবে স্থির করলাম, শারীরিকভাবে স্থির করলাম যে না আমি যাবো, আমাকে ঝাঁপায় পড়তে হবে, এখানে ছানা বিপদে পড়ছে, এখানে তো আর তো কেউ না, আমি যেই মুহূর্তে যাবো চিন্তা করছি, সেই মুহূর্তে তুই ছাড়া পেয়ে গেছিস। তাই তখন তো আর যায়, তো কোনো লাভ নাই। এইটা হচ্ছে বিষয়। আর দেখ, আমি তো টেলিভিশন সেন্টার খুলতে যাইতেছি, সেইখানে আমি হব বস, মানে প্রধান বস, আর তুই হবি দ্বিতীয় বস।